আগের দিনের ভিডিওটা তোমাদেরকে পুরোটা শেয়ার করতে পারিনি, তো ভাবলাম যে সেখান থেকেই না হয় আজকে ব্লগটা স্টার্ট করা যাক। সন্ধ্যাবেলা থেকে ব্লগটা স্টার্ট করছি, সন্ধ্যাও ঠিক বলবো না, এখন রাত হয়ে গেছে। ডিনারের জন্য সব রেডি করছি আর কি। তো রাতের বেলার খাবারে আজকে হবে রুটি আর পেঁপে আলুর তরকারি, আর দুপুরের পনিরের তরকারি আছে, সেটা অনেকটাই আছে আর কি। তো মিষ্টু গোপাল তো পেঁপে তরকারি খাবে না, তো ওটা দিয়ে ওরা রুটি খাবে। আর রুটিটা করলে সবারই মানে ভালো লাগে আর কি, কেউই রাতে ভাত খেতে চায় না, সেজন্য রুটিটা করলে সবাই খুশি হয়, বিশেষ করে মিষ্টু গোপাল তো খুব খুশি। তো দেখলাম যে ঠিক আছে আজকে না হয় রুটি করি, কারণ ভাত আছে, এক মুঠ মাত্র ভাত আছে। তো সেইটুকুনি ওই মা একটু খেয়ে নেয়, মা আবার রুটিটা মানে থাকলেও অনেক সময় মার যেহেতু একটু পেটের সমস্যা আছে, তার জন্য ভাত থাকলে মা বলে যে আমি ভাতটাই খাবো, রুটিটা আমি হয়তো একটা রুটি খেলো এরকম, বা বেশি থাকলে হয়তো আমি আর মা ভাগ ভাগ মানে ভাগ করে নিয়ে নিই রুটিটা, হয়তো একটা একটা রুটি খেলাম, এক মুঠ দুজনা ভাত ভাত খেয়ে নিলাম। তো এইভাবে আর কি। তো দেখো এখানে পেঁপে আলু তরকারির জন্য পেঁপেটা কেটে নিয়েছে, আর পেঁপে কাটতে গিয়ে সমস্ত বীজগুলো ছড়িয়ে গেছে। তো সেগুলো এখন এই গুছিয়ে নেব, গুছিয়ে নিয়ে জায়গাটা মুছে নেব ভালো করে, কারণ এখানেই তো রুটিটা করব। রুটিটা আমি এখানেই এই গ্রানাইটের ওপরেই রুটিটা বেলি, আমার সুবিধা হয় আর কি। তো সেই কারণেই তো পেঁপে আলু তরকারি দিলেও কিন্তু রুটি খেতে ভীষণ ভালো লাগে, কারণ পেঁপে আলুর কম্বিনেশনটা দারুণ লাগে রুটি পরোটার সাথে। আর পেঁপেটা পেটের পক্ষে খাওয়াটাও ভালো, সেজন্য আমার হাজব্যান্ড সবসময় মানে সবজি আনলে পেঁপেটা ও আনবেই। তো এটা তোমরা দেখছো যে বুধবার রাতের বেলাকার মানে ব্লগটা তোমরা দেখছো, এখন বেজে গেছে রাত্রি কটা, ওই 8:15 8:20 মতো বাজে আর কি। তো আজকে তো ওদের পরীক্ষা শেষ হয়ে গেল, তো আজকে ওদের ম্যাম আসেনি পড়াতে, বলে দিয়েছিল 2 দিন ছুটি, আবার ওই শুক্রবার থেকে আসবে আর কি। তো পেঁপে আলু তরকারি করার জন্য এখানে কড়াইতে তেল দিয়েছি, একটুখানি 5 ফোড়ন দিলাম, তারপরে একটু হলুদ দিয়ে দিয়েছি তেলের মধ্যে। তো এবারে আমি পেঁপে আলুগুলোকে ছেড়ে দেবো, ছোট ছোট করে আমি পেঁপে আলুগুলোকে কেটে নিয়েছিলাম। তোমরা চাইলে যদি মনে করো আলুটা দেবে না, আলুটা স্কিপ করতে পারো, শুধু পেঁপে দিয়ে তরকারি করলেও কিন্তু রুটির সাথে খেতে ভালো লাগে। তো এখানে অল্প করে করছি, যেহেতু পনিরের তরকারি আছে তার জন্য বেশি একটা পরিমাণে করলাম না, শুধু বলতে পারো এখানে আমাদের 3 জনের মতো তরকারি, আমার হাজব্যান্ডের জন্য আর মার জন্য, আর বাকি ওদের পনিরের তরকারি আছে। তো সেখান থেকে পনিরের তরকারি খেতেও হবে, কারণ অনেকটা আছে, ওরা দুজনে খেতে পারবে না। তো চলো এখন রুটিটা করে নিই, রাতের বেলাকার খাবার দাবার বানানোর সাথেই আজকে ভিডিওটা শুরু করলাম। আজকে আবার অনেক মুদিখানা জিনিসপত্র এনেছে আমার হাজব্যান্ড, সেগুলো আবার গোছাতে হবে, অনেক কাজই ছিল, সেগুলো সব করতে পারিনি। যেমন কৌটোগুলো বার করে রেখেছিলাম আজকে ধোবো করে, তোমাদের বলেছিলাম, তো সেগুলোও হয়নি, তো সেগুলো নেক্সট ডে করে নিয়েছি সব কিছু। তো রান্নাঘরটা যেহেতু একটু গোছাবো গোছাবো করে আর গোছানো হয়ে উঠছে না, প্রায় অনেক দিন হয়ে গেল। তো এবার ফাইনালি গোছাতেই হবে, পুজো চলেই এসেছে প্রায় একদমই, তো আর কদিন পরেই মহালয়া, তারপরে আবার আমার মেয়ে মিষ্টুর জন্মদিন আছে, ওর বার্থডে আছে ওই দ্বিতীয়ার দিনকে। তো সব মিলিয়ে একটু ব্যস্ততা থাকবেই, যেমনই করি না কেন জন্মদিন তো পালন করবই, যেমনই করি না কেন ঘরে। তো এখানে দেখো এবার রুটিটা করে নিচ্ছি, আর আমি একটা লাইভে আসবো, অবশ্য করে তোমরা সাথে থেকো। আমি কিন্তু স্যাটারডে মানে শনিবারে লাইভে আসছি ভালো ভালো কিছু কালেকশান নিয়ে, তোমরা অবশ্যই সাথে থেকো। খুব ভালো ভালো কিছু শাড়ি তোমরা কিন্তু স্কিপ মানে মিস করবে না, কারণ খুব সুন্দর সুন্দর কিছু শাড়ি আমি নিয়ে আসবো এবার, কারণ আমি বেশি একটা শাড়ি আনবো না, মিনিমাম পরিমাণে শাড়ি আনবো, যাতে তোমাদের শাড়িগুলো সবকটাই পছন্দ হয়, বা যা যেটা পছন্দ হয় তোমরা যাতে নিতে পারো সেই রকমই শাড়ি আমি, প্রাইসটাও যাতে একটু কমের মধ্যে হয় আর জিনিসটাও যাতে খুব সুন্দর হয়, আর পুজোর অবশ্যই ট্রেন্ডে থাকবে এরকম কিছু কালেকশান নিয়ে আমি আসব। তো অবশ্যই তোমরা কিন্তু আমার লাইভটা এবার মিস করো না। তো ইচ্ছা আছে শনিবার দিনকেই আসবো, যথাসম্ভব চেষ্টা করব, কোনো কারণে যদি স্যাটারডেতে না আসতে পারি রবিবার আমি দুপুরের দিকেই আসব, সেদিনকে আর রাত করব না, চেষ্টা করব শনিবারে রাত্রেবেলাতেই আসার। তো যাই হোক তোমরা পাশে থেকো, আর অবশ্য করে লাইভটা দেখো, এবার কিন্তু সব নিউ কালেকশন অন্যরকম সব শাড়ি নিয়ে আসবো। তো এখানে এবার রুটি করে নিচ্ছি, আর এখানে তরকারিটাও হয়ে গেছে, রুটিটা ওদিকে করে নিলাম, এদিকে তরকারিটাও হয়ে গেছে, একদম মাখা মাখা হয়ে গেছে। আর একটু পাতলা রাখতে চেয়েছিলাম, তো গ্যাসটা একদম লো ফ্লেমে করা ছিল না, একটুখানি সামান্য বাড়ানো ছিল, সেটা আমি খেয়াল করিনি, মানে একদম লো ফ্লেমেই কিন্তু আমি সবসময় গ্যাস রাখি, তাহলে মানে এই মানে ঝোলটা এতটা শুকিয়ে যেত না। তো যাই হোক ভালোই হয়েছে, একদম মাখা মাখা তরকারিটা হয়েছে। চিনির পরিবর্তে আমি এখানে একটুখানি গুড় দিয়ে দিলাম, আর ফ্রিজে গুড়টা না গলে গেছে, ডিফ্রস্ট করা হয়েছিল, ডিফ্রস্ট করা হলে কি হয় বলো তো, এরকম টাইপের চিনি তারপরে গুড় এগুলো ফ্রিজে থাকলে সেগুলো জল কেটে যায়, তো ওই শিরা মতো হয়ে গেছে গুড়ের, আখের গুড়ের। তো যে বক্সটার মধ্যে গুড়টা রেখেছিলাম তার মধ্যেই আর কি শিরা মতো হয়ে রয়েছে আখের গুড়ে, তো সেখান থেকে একটুখানি দিয়ে দিলাম 1 চামচ মতো। তো তাহলে আর চিনিটা তরকারিতে দিতে হলো না, চিনিটা যত অ্যাভয়েড করা যায় ততটাই ভালো।
আর এই ধরনের তরকারিতে একটু মিষ্টি দিলে ভালো লাগে। তো এখানে মিষ্টু আর গোপালের জন্য দেখো পনিরের তরকারি আর রুটি নিয়েছি। পরে আবার তরকারি নিয়েছিলাম, প্রথমে অল্প করে নিয়েছি, পরে আবার তরকারি লেগেছে আবার নিয়েছি, আবার একটা রুটিও নিয়েছিলাম। তো যদিও গোপাল দুটোর বেশি রুটি খায় না, আজকে রুটিগুলো একদমই ছোট ছোট করেছি, সেজন্য মিষ্টুকে আমি আবার আরও অর্ধেক রুটি খাইয়ে দিয়েছিলাম। মানে মিষ্টু আড়াইটি রুটি খেয়েছে আর গোপাল দুটো রুটি। এখানে আমার হাজব্যান্ডকে দিয়ে দিলাম, দুটো রুটির বেশি ও খাবে না, দুটো রুটি তরকারি আর একটা রসগোল্লা। এটা হচ্ছে গরম রসগোল্লা, ও নিয়ে এসেছে এখন আসার সময়, একদম গরম রসগোল্লা, তো সেটাই দিলাম রুটির সাথে। তো এই হলো আজকে রাতের খাবার। রাতের খাবারটা কিন্তু আজকে দারুণ ছিল, একদম জমে গেছিলো। তো যাই হোক, খাওয়া দাওয়ার সেরে এবারে চলো কাজগুলো করব। তো আজকে অনেক মুদিখানা জিনিসপত্র আনা হয়েছে, যেগুলো আর কি ঘরে বাড়ন্ত ছিল সেগুলো আর কি। তো এখন এগুলো সব গোছাবো। তো চলো আমি এখানে সব বার করে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি কি কি আনা হয়েছে। আর মুদিখানা জিনিসপত্র মোটামুটি আমি কীভাবে গুছিয়ে রাখি সেগুলো তো তোমাদের প্রায় অনেক ভিডিওতেই শেয়ার করেছি, কয়েকটা ভিডিওতে। তো চলো আজকেও তোমাদের সাথে শেয়ার করব, এগুলো গুছিয়ে নিয়ে তোমাদের সাথে ভিডিওটাও শেয়ার করতে থাকি। আর খুব রিসেন্ট আর কি, মানে 1-2 দিনের মধ্যেই আমি রান্নাঘরটা সুন্দর গুছিয়ে তোমাদের সাথে একটা পুরো লুকটা শেয়ার করব। তো আরেকটা কথা আমি জেনেছি জানো তো, এই 2 দিন আগে আমার বৌদি আর কি ঘরে এসেছিল ওই শাড়ি দেখতে, তখন একটা কথা বললো। তো আমাদের ঘরে যে কিচেনে যে কালো গ্রানাইটটা, মানে আমরা কালো রং তো করি গ্রানাইটে, দেখবে অনেকে রান্নাঘরেই দেখবে ব্ল্যাক কালারের গ্রানাইট থাকে। তো সেটা কিন্তু নাকি নেগেটিভ এনার্জি অ্যাট্রাক্ট করে। তো সেটা না আমিও জানতাম, যখন আমার রান্নাঘরটা বানানো হয়েছিল তখন আমি না ইউটিউব দেখতাম না এই সমস্ত কিছু ঘাঁটতাম, কিছুই জানতাম না, সেজন্য তখন তো ওই রকমভাবে রান্নাঘরটা হয়েছে। এখন তো সব জানলে কি হবে, এখন তো আর ভেঙে চুরে কিছু করা যাবে না। এখন এর উপর দিয়ে যদি পরবর্তীকালে কিছু করা যায় সেটা একটা আলাদা ব্যাপার। তো নেগেটিভিটি অ্যাট্রাক্ট করে, সেটা বৌদিও বলছিল 2 দিন আগে। তো কি আর করা যাবে, আমি একটা ওয়ালপেপার লাগিয়েছিলাম, সেটাও দেখলাম নষ্ট হয়ে গেল, থাকলো না। তো দেখো এখানে কি কি আনা হয়েছে এবার দেখে নাও। এখানে আনা হয়েছে চিড়ে, 2 প্যাকেট মতো চিড়ে আনা হয়েছে। আর চিড়েটা ভোগে, যেহেতু ঠাকুরের ভোগে লাগে, আর মাঝে মাঝে ওরা একটু পোহা মানে চিড়ের পোলাও বানিয়ে দিই সেজন্য। আর এখানে এই যে পাঁপড় আনা হয়েছে। তো পাঁপড়টা হচ্ছে ওই ডাল আলু সেদ্ধর সাথে যে পাঁপড় ভাজাটা খায় না, তো সেই পাঁপড় ভাজা না সরি, সেই পাঁপড় মানে বেসনের মশলা পাঁপড়। রান্নার তেল আনা হয়েছে এখানে রাইস ব্র্যান্ড 2 প্যাকেট আনা হয়েছে। একটা এখানে সানফ্লাওয়ার অয়েল আনা হয়েছে। সানফ্লাওয়ার অয়েলটা হচ্ছে একাদশীর দিনের জন্য, একাদশীর দিন যেহেতু রাইস ব্র্যান্ড অয়েলে রান্না করব না তার জন্য। আর এখানে রয়েছে এই যে টাটা সল্ট, এই লবণটাই কিন্তু আমাদের আনা হয়, এটা হেলথের পক্ষে ভীষণ ভালো আর কি, লাইট সল্ট আর কি টাটা সল্ট, যেটা হচ্ছে ওই ডায়াবেটিস যাদের আছে বা যে কোনো ক্ষেত্রে যাদের ধরো কি বলবো হাই প্রেশার, তো লবণ খাওয়া বারণ থাকে, সেক্ষেত্রে খুব ভালো, রান্নায় দেওয়াটাও ভালো। তো এখানে পাস্তা এনেছে বড় প্যাকেটের 1 প্যাকেট, সোয়াবিনের 2 প্যাকেট এনেছে। আর এবারকার পাস্তাটা এরকম এনেছে আর কি বড় প্যাকেটের। অনেক কিছু আনা হয়েছে, চলো তোমাদের এক এক করে দেখায়। 2 প্যাকেট সোয়াবিন এনেছে ফরচুনের, আর পাস্তাটার কোম্পানিটা ভুলে গেলাম, বলতে পারলাম না। তো যাই হোক, এখানে দেখো বাদাম আনা হয়েছে। বাদামটা একাদশীর দিনকেও লাগে, আর মাঝে মাঝে বাদাম মুড়ি, চিড়ে বাদাম ভাজা, বাদামটা ঘরে থাকলে ভালো হয়। তো এখানে ছোলা আনা হয়েছে, ছোলাটা রোজ লাগে, ছোলা ভিজিয়ে রাখি, আমার হাজব্যান্ড সকালবেলা রোজ ছোলা ভেজানো খায় আখের গুড় দিয়ে, আর মাঝে মাঝে আমরাও একটু ভাজা টাজা করে খাই আর কি। এখানে 2টো নুডলস আনা হয়েছে, এটা হচ্ছে সুজির নুডলস, মানে সুজির চাউমিন। তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছিলে, এটা কিন্তু বিমলের সুজির চাউ, খুব ভালো খেতে জানো তো। এই চাউটা মানে অন্য চাউয়ের থেকে খেতে নো ডাউট খুব ভালো, ভীষণ ভালো লাগে, মানে এই চাউটা খেলে দেখবে অন্য চাউটা খেতে অতটা ভালো লাগবে না। আর এখানে এই যে ভুজিয়া আনা হয়েছে, এর আগে চানাচুর আনা হয়েছিল, এবার বলেছে এবার আর চানাচুর এনো না, এবারে ভুজিয়া এনো। এই লোকনাথের এই ভুজিয়াটা মুড়ি দিয়ে খেতে দারুণ লাগে, আর এমনি শুধুও খাওয়া যায়, অনেক সময় না ভাত ডালের সাথেও খাওয়া যায়, সেজন্য। এখানে মটর ডাল আনা হয়েছে, মুগ ডাল আনতে বলেছিলাম, মটর ডালটা যদিও বলিনি, তো নিয়ে এসেছে মটর ডালটা, ভালো হয়েছে। আর এখানে এই যে মুগ ডাল এনেছে, সবই এখানে মনে হয় 1 কিলো করে এনেছে। আর তার সাথে ওই ঠাকুরের জন্য আতপ চালও আনা হয়েছে। কিছু মশলা এখানে দেখো আনা হয়েছে, যেটা হচ্ছে এটা জিরে, গোটা জিরে, আর মৌরি আনা হয়েছে। মৌরিটা আসলে খাওয়ার পরে আমার একটা অভ্যেস হয়ে গেছে, মানে মৌরিটা আমার চাই, মানে দুপুরে রাতে খাওয়ার পরে একটা নেশা হয়ে গেছে বলতে পারো। আর এখানে এই যে হলুদের প্যাকেট 2টো আনা হয়েছে, 100 গ্রাম করে, এই বড় প্যাকেটগুলো 2টো আনা হয়েছে। আর মশলাগুলো আমি সবসময় আলাদা করে রাখি, এটা সানরাইজের হলুদ আর কি, সানরাইজটাই আর কি আনা হয়। আর এবারে দেখো এই যে পোস্ত আনতে বলিনি, কিন্তু দেখলাম এরকম ছোটো ছোটো পোস্ত 4টে প্যাকেট নিয়ে এসেছে, তো ভালো করেছে নিয়ে এসেছে, আসলে পোস্ত নিজেই খুব পছন্দ করে।
আর এখানে এই যে ধনে গুঁড়ো 1 প্যাকেট আনার কথা ছিল, জিরের গুঁড়ো 2 প্যাকেট, ও 3টে ভুল করে জিরের গুঁড়ো দোকান থেকে দিয়ে দিয়েছে। তো কোনো অসুবিধা নেই, পরে একটা ওই ধনে গুঁড়ো প্যাকেট নিয়ে আসতে হবে। আরও 2-3টে জিনিস আর কি দোকানে ফেলে, মানে দোকানদার দিতে ভুলে গেছে, বিল হয়ে গেছিলো, সেটা আবার বলছিলাম তখন ওই জিনিস বার করতে করতে, ওটাই বলছিলাম। তো নিয়ে আসতে হবে। বাতাসা আর একটা কী যেন বেশ, ওটা আতপ চাল, একটু আগে যে দেখালাম ওটা হচ্ছে ঠাকুরের আতপ চাল। আর এবার আবার সেই কমফোর্টটাও বোতলে আনিনি, এরকম প্যাকেট নিয়ে এসেছে। তো এই প্যাকেটগুলো অনেকগুলো প্যাকেট, কতগুলো গুনিয়েও নি, বিশাল বড় একটা চেন নিয়ে এসেছে কমফোর্টের। তো যাই হোক, এই হলো আজকের মুদিখানা জিনিসপত্র। আর গরম মশলা, গোটা গরম মশলা ছিল একটা প্যাকেটে, ওটা তোমাদের দেখাতে ভুলে গেলাম। তো এই আর কি মোটামুটি মুদিখানা জিনিসপত্র যেগুলো ঘরে লাগতো সেগুলো সব নিয়ে এসেছে। এগুলোই দেখো, গোটা গরম মশলা দেওয়া দেখিয়ে দিলাম। তো এগুলো সব এখন গোছাতে হবে, চলো গুছিয়ে নিই। গুছিয়ে নিয়ে তারপরে আমার রাতের বেলাকার কাজ শেষ হবে, একদম খাওয়া দাওয়ার পরে কাজগুলো করতে শুরু করেছি। তো এইরকম একটা বাস্কেট নিয়ে নিই, এর মধ্যে আমি সমস্ত এমনি প্যাকেটের গুলো রাখি। তারপরে বাস্কেটগুলোতে না মানে ভাগ ভাগ করে রাখতে সুবিধা হয়, ক্যাবিনেটের মধ্যে গুছিয়ে রাখতে সুবিধা হয়। আর কিছু কিছু জিনিস তো আমি পিঁপড়ের জন্য এই দিকের ক্যাবিনেটে রাখতে পারি না, মানে যেখানে রান্না করি তার বাঁ হাতে যে ক্যাবিনেটগুলো ওখানে রাখতে অসুবিধা হয়, পিঁপড়েটা না তাড়াতাড়ি চলে আসে ওখানে। আর বাকি এখন দেখবে যে ক্যাবিনেটে আমি গোছাবো এখানে পিঁপড়েটা আসে না, সেজন্য যতদূর পারি জিনিস আমি এই দিকের ক্যাবিনেটেই রাখি। তো এখানে সমস্ত মোটামুটি যেগুলো প্যাকেটের জিনিস সব রেখে দিচ্ছি, আর বাকি আরও বাস্কেটগুলোর মধ্যে রাখবো। আর বাদ বাকি কৌটোর মধ্যে সমস্ত ডাল এগুলো সব ঢেলে নেব। সব কিছু গুছিয়ে তারপরেই আমি আজকে ঘুমোতে যাব। তো ওরাও দেখলাম জেগে রয়েছে, মানে আমি এই কাজগুলো করছি, ওরাও মানে কেউ ঘুমোতে যায়নি, যেহেতু না আছে পরের দিন স্কুল, না আছে পড়া, স্বাভাবিক। এই হাফ ইয়ারলি এক্সামটা শেষ হয়েছে, এখন তো একদম রিল্যাক্স, অন্তত 2 দিন তো একটুখানি রেস্ট নিয়ে নিক, তাই না? তারপরে তো আবার শুরু হয়ে যাবে নতুন সিলেবাস নিয়ে যুদ্ধ। এই তো সিলেবাস দিয়েও দিয়েছে, মানে PA2 ইয়ারলি এক্সামের সিলেবাস অলরেডি ফোনে PDF চলে এসেছে, আবার তো যুদ্ধ শুরু হবে। পড়া আবার পড়া সেই আবার চাপ। আর যত অ্যানুয়ালি এক্সাম মানে ইয়ারলি এক্সাম যত এগিয়ে আসবে তত তো পড়ার চাপ জানোই বাড়তে থাকে সমানে। তো এইভাবেই তো সব কিছু চলবে, কী আর করা যাবে। পুজো বলে যে বাচ্চাগুলোর আলাদা করে আনন্দ সেরকম কিছু নেই। পুজোর মধ্যেও একগাদা কাজ দিয়ে রেখে দেবে, সেই কাজগুলো আগে করাতে হবে, মানে হোমওয়ার্ক কিছু দিয়ে রেখে দেবে, পুজো ছুটির কাজ সেগুলো করাও আবার, তারপরেই পুজোর আনন্দ। তো যাই হোক, চলো এখন এগুলো গোছাই, অনেকটাই মনে বকবক করলাম আজকের ভিডিওতে। চলো এবার গুছিয়ে নিই, তারপরে আবার পরে কথা বলছি। তো এখানে আমার হাজব্যান্ডও হাতে হাতে হেল্প করে দিচ্ছিল অনেকটা, ও ডাল ঢেলে দেওয়া, এটা সেটা ঢেলে দেওয়া, সব মানে গুছিয়ে দিচ্ছিল হাতে হাতে। আর রান্নাঘরেরও টুকটাক কাজে আমাকে আজকে রাতে হেল্প করে দিয়েছে। তো রান্নাঘরে পুরো একদম টিপটাপ পরিষ্কার, মানে কোনো কিছুই আজকে বাকি রাখিনি, সব একদম নিট অ্যান্ড ক্লিন করে ফেলেছি। তো এবারের পুজোটা কীরকম কাটবে সেটা আমিও জানি না, সেটা একমাত্র মাই জানে। কারণ কোথাও যদি মনে করি যাব, সেটা তো কোনো মতেই যাওয়া হবে না। তো যেটুকুনি যা আনন্দ আমাদের এখানে থেকেই করতে হবে। তো সেটাই, ওয়েদারটা কেমন থাকে সেটাও জানি না, কীরকম ওয়েদার থাকবে। আমার ছোটো বোন বলছিল এবার নাকি বৃষ্টির এই ওয়েদারই থাকবে নাকি পুজোর সময়। আর বৃষ্টির ওয়েদার থাকলে তো কীরকম পরিস্থিতি হবে সে তো বোঝাই যাচ্ছে। সব মিলিয়ে এবছরে পুজোটা খুব যে ভালো কাটবে বলে আমার মনে টানছে না, মনে হয়। তো যাই হোক, সব কিছুর মধ্যেই সব কিছু, এই পুজোর সময় সব কিছু ভুলে গিয়ে একটু আনন্দ তো মনে আনতেই হবে, পজিটিভিটিটাকেই অ্যাট্রাক্ট করতে হবে, পজিটিভ জিনিসটাকেই সবার মধ্যে, মানে সব কিছুর মধ্যে খুঁজতে হবে, নেগেটিভটা বাদ দিয়ে। তো দেখো এখানে আমি সব গুছিয়ে নিলাম, এখানকার কথাই বলছিলাম, এদিকে রাখলে না পিঁপড়েটা আসে না, সেজন্য যতটা পারি যেগুলো পিঁপড়ে ধরার চান্স থাকে সেগুলো না আমি এইদিকে রেখে দিই। আর ওইদিকে যে ক্যাবিনেটটা আছে বাঁ হাতে, যেটা আমি রান্না করি বাঁ হাতের ক্যাবিনেটগুলো ওখানে রাখি, তবে বেশিরভাগ জিনিসগুলো যেগুলো
আমি এখানেই আর কি রেখে দিই ভর্তি ভর্তি কৌটো, সমস্ত স্টোরেজগুলো। আর বাকি যেগুলো ব্যবহারেরগুলো সেগুলো ওইদিকে রাখা থাকে আর কি। তাও একটা দুটো কৌটোর মধ্যে এখনও সেই সুজির কৌটোটা পিঁপড়ে ধরে আছে, আর একটা কিসের মধ্যে যেন এই যে এই দিকের একটা কৌটোতে পিঁপড়ে ধরে আছে। এগুলো রোদ না উঠলে আমি ঠিক করতেও পারছি না। তো দেখো রাতে রুটি করেছিলাম, এই যে রুটি এখানে কটা আছে বলো তো, 4টে রুটি আছে। দুজনের তো হয়েই যাবে সকালে চায়ের সাথে ব্রেকফাস্ট। বাসি রুটি দিয়ে চা দারুণ লাগে, 4টে রুটি। কাচের পাত্রটার মধ্যে রাখলাম, এর মধ্যে খাবার রাখলে ভালো থাকে, তো ফ্রিজে রাখলাম না, কারণ রুটি তো ফ্রিজে রাখাটা ঠিক হবে না। সো ফ্রেন্ডস, এখন বেজে গেছে কটা বলো তো, এখন 11:15 বাজে, ভাবতে পারছো 11:12 বাজে। তো এখন আমি যাব ঘুমোতে, আর পাচ্ছি না, প্রচণ্ড ঘুম পেয়ে গেছে। মানে আজকে মানে চোখ পুরো বন্ধ হয়ে আসছে, অথচ দুপুরেও কিন্তু একটু ঘুমিয়েছি, মানে ঘুমের প্রচণ্ড ঘাটতি পড়ে গেছে, তো সেই কারণে প্রচণ্ড ঘুম পাচ্ছে। জানি না ভিডিওটা আদৌ এডিট করতে পারবো কি না, কারণ এই মুদিখানা সমস্ত কিছু গোছালাম, তারপরে সব এই গুছিয়ে টুচিয়ে সব ফ্রি হতে হতে অনেকটাই রাত হলো। তো যাই হোক, চলো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি, অনেকটা রাতে আজকে ভিডিও এন্ড করছি। আমি আগে ফ্রেশ হব, তারপরে ঘুমোতে যাব, বুঝতেই পারছো, চেঞ্জ করব, তারপরে ঘুমোতে যাব। তো এখনও আরও ধরো 15 মিনিট, মানে 12টা। তো চলো টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার একটা সুন্দর ব্লগ নিয়ে চলে আসবো, দুটো সুন্দর সুন্দর ব্লগ আসবে। এরপরে রান্নাঘরটা তোমাদের ডেকোরেশন করে শেয়ার করবো, আর একটা হচ্ছে আমাদের খাওয়ার জায়গাটা, মানে ডাইনিং প্লেস যেটাই বলো না কেন, বারান্দার জায়গাটা একটু টুকটাক সাজিয়ে একটা ভিডিও তো শেয়ার করতে পারি, বা দুটো ভিডিও তো শেয়ার করতে পারি। আসছে সুন্দর সুন্দর দুটো অন্যরকম ভিডিও, তোমরা অবশ্যই সাথে থেকো, ঠিক আছে? আজকের মতো টাটা বাই বাই, রাধে রাধে, গুড নাইট।